শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খুলতে লাগলেন। এমন সময় মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে। ওই ক্রন্দনের আওয়াজটা কিফিলের সামনে বাইসা হচ্ছে। কিফিল ডাক দিয়ে বলতেছে, ও বোন, এই এলাকার মধ্যে এমন একটা মহিলা বাকি নাই যে মহিলার সাথে আমি রাত্রি যাপন করি নাই। সকল মহিলাই আমার সাথে রাত্রি যাপন করার কারণে সে যেই আমার সাথে রাত্রি যাপন করছে সেই শান্তি পাইছে, টাকা পাইছে। ও বোন, তুমি কেন খাদ? এবার আল্লাহর বান্দি কিফিলকে ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই কিফিল, তুমি আজকে আমার সাথে জিনা করার জন্য উপক্রম হয়ে গেছো। আল্লাহ না করুক তুমি যদি আজকে মারা যাও, অথবা আজকে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উলঙ্গ হইয়া দাঁড়াবো। আমার মনে একটা চিন্তা যে আজকে তোমার সাথে জিনা করার পর বুঝি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিনা করি হয়ে উঠতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ঈমানদারদেরকে মায়ার সুরে সুরে ডাকেন। কয় ঈমানদারদেরকে মায়ার সুরে ডাকার কারণ কি? কারণ একজন ঈমানদারের দাম কিন্তু অনেক বেশি বাবা। কত বেশি? আল্লাহর নবী অন্য এক হাদিসে পাকে বলেন, এই দুনিয়ার জমিনের উপরে আর আসমানের নিচে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর যে বান্দা বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারবে, আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য এক হাদিসে পাকে বলেন, একজন ঈমানদারের দাম কিন্তু অনেক বেশি বাবা। কত বেশি? আল্লাহ নবী অন্য এক হাদিসে পাকে বলেন, একজন ঈমানদারের দাম কিন্তু অনেক বেশি। কত বেশি? একজন কালিমাওয়ালা যতদিন পর্যন্ত এই দুনিয়ার উপরে আর আসমানের নিচে যতদিন পর্যন্ত একজন কালিমাওয়ালা ঈমানদার তালাশ করে পাওয়া যাবে না, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে ধ্বংস করতে দিবেন না। আর যখন একজন কালিমাওয়ালা ঈমানদার দুনিয়ার জমিনে তালাশ করে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, ওরে ভাই ইসরাফিল, আমি এই দুনিয়ার জমিনের প্যান্ডেলটা আমি আর রাখবো না। কারণ এই দুনিয়ার জমিনে একজন আল্লাহ বলনেওয়ালাও তালাশ করে পাওয়া যাচ্ছে না, সুতরাং এই দুনিয়ার জমিনটা আমি আর রাখবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দিতে দেরি হবে, তামাম দুনিয়াটা ধ্বংস হইতে দেরি হবে না। পাহাড়ে পার যায়েঙ্গে, পাহাড়ে পার যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত পর খুদা হোগা। তার মানে বোঝা যায় একজন কালিমাওয়ালা দুনিয়ার জমিনে আছে বিদায় এখনো দুনিয়ার জমিনটা আল্লাহ টিকায় রাখছেন। আর যখন একজন কালিমাওয়ালা ইমানদার দুনিয়ার জমিনে তালাশ করে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে দুনিয়ার জমিনটা আর রাখবেন না। যখন একজন কালিমাওয়ালা থাকবে না দুনিয়ার জমিনে, আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে তালাশ করে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনও আর রাখবেন না। তার মানে বোঝা যায় একজন কালিমাওয়ালা দুনিয়ার জমিনে আছে বিদায় এখনো দুনিয়ার জমিনটা আল্লাহ টিকায় রাখছেন। আর যখন একজন কালিমাওয়ালা আল্লাহ বলনেওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ইসরাফিলের মাধ্যমে দুনিয়ার জমিনটা আর রাখবেন না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে মায়ার সুরে সুরে ডাকেন। কয় ঈমানদারদেরকে মায়ার সুরে ডাকার কারণ কি?
একজন ইমানদারের দাম কিন্তু অনেক বেশি বাবা। কত বেশি! আল্লাহর নবী অন্য এক হাদিসে পাকে বলেন, একজন কালিমাওয়ালা ইমানদারের দাম কিন্তু 100টা না 1000 কাবা ঘরে চাইতে একজন কালিমাওয়ালা ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্যই তো ফতে মক্কার পর আল্লাহ নবী যখন বিজয় করলেন, ফতে মক্কা বিজয় করার পর আল্লাহ নবী বেলাল হাবশিকে তালাশ করতেছেন, আয়না বেলাল, বেলাল কোথায়, বেলালকে নিয়ে আসো। এদিকে আল্লাহ নবী মক্কার বড় বড় কুফফারদেরকে ডাকিয়া ডাকিয়া কয়, ও মক্কার কুফফাররা, আজকে তাকায়া দেখ, তাকায়া দেখ। যখন আল্লাহ নবী যখন বললেন আয়না বেলাল, বেলালকে তালাশ করে নিয়ে আসো, বেলালকে নিয়ে আসো, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বেলাল হাবশিকে তালাশ করে আনলেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আই বেলাল, তুমি যাও কাবা ঘরের ছাদের উপরে দাঁড়ায় তুমি আজান শুরু করে দাও। সুবহানাল্লাহ। যেই মাত্র বেলাল হাবশি, যেই মাত্র বেলাল হাবশি কাবা ঘরে ছাদের উপরে দাঁড়া আজান শুরু করে দিছে, এই দিক দিয়ে আল্লাহ নবী মক্কার বড় বড় কুফফারদেরকে ডাকিয়া ডাকিয়া কয়, ও মক্কার কুফফাররা, আজকে তাকায়া দেখ, তাকায়া দেখ, কাবা ঘরে ছাদের উপরে কারে দেখা যায়। বেলাল হাবশি এমন একটা গোলাম বংশের লোক ছিল, বেলাল হাবশি এমন একটা এমন খালো ছিল, যেই লোকটাকে একবার দেখলে দ্বিতীয়বার আর দেখবার মনে চায় না, এত এত খালো ছিল। এবার আল্লাহ নবী বলেন, একটা দুইটা কাবা নয়, লক্ষ কোটি কাবা গড়ে চাইতে আমার কালিমাওয়ালা ইমানদার বেলালের দাম বেশি। সুবহানাল্লাহ। একটা দুইটা কাবা নয়, লক্ষ কোটি কাবা ঘরে চাইতে একজন কালিমাওয়ালা ইমানদারের দাম বেশি। এজন্যই আল্লাহ তাআলা ইমানদারদেরকে মায়া সুরে সুরে রাখেন। ও ইমানদারেরা, মায়া সুরে সুরে রাখেন কেন? কারণ ইমানদারের দাম কিন্তু অনেক বেশি। এজন্যই বাজান আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে সর্বোচ্চ সফল মুমিনের 4টা গুণ আল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়টা গুণ বলেন? সর্বোচ্চ সফল মুমিনের 4টা গুণ। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন সর্বোচ্চ সফল মুমিনের 3টা গুণ। কয়টা গুণ? 3টা। আল্লাহ বলেন কয়টা? 4টা। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি কয়টা বলেন? তাইলে শুনেন, 1 নাম্বার এই আয়াতের 4 নাম্বারের মধ্য থেকে 1 নাম্বার হইল আল্লাহ বলেন ইসবিরু, তোমরা সবর করো। কি করো? সবর করো। এখন সবর কোন জায়গায় করতে হবে বাবা? সবর করতে হবে বাবা, নামাজে দাঁড়াইলাম তো সবরের সাথে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। সেজদা করব তো সবরের সাথে সেজদা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রুকু করব তো সবরের সাথে রুকু করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাসবিহ তাহলিল টানবো তো সবরের সাথে তাসবিহ তাহলিল টানবো। কোরআন তেলাওয়াত করব তো সবরের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। রমজান মাসে তারাবির নামাজ পড়ব তো সবরের সাথে তারাবির নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। কিন্তু আমাদের জামানার মুসলমান এমন হয়ে গেছে, কতনা তারাবি পড়া যাবে না, কারণ কতনা তারাবি বেশি সময় লাগে, কষ্ট হয়। কতনা তারাবি পড়া যাবে না, তালাশ করে সূরা তারাবি, যেই সূরা তারাবি 20 মিনিটে কম্পিউটার ইমাম চেনেন, যেই ইমামে সূরা তারাবি কম্পিউটারের মতন তাড়াতাড়ি পড়ে ফেলবো, 20 মিনিটে শেষ। কতনা তারাবি পড়া যাবে না, কম্পিউটার ইমাম তালাশ করে সূরা তারাবি, কতনা তারাবি পড়া যাবে না, সময় বেশি লাগবে, কষ্ট বেশি। আমরা এমন মুসলমান হয়ে গেছি, নবীর সুন্নত টুফিটা মাথায় রাখতে রাজি না। 20টা টাকা দিয়া নবীর সুন্নত টুফি মাথায় রাখবো দূরের কথা,
20,000 40,000 টাকা দিয়া খ্রিস্টান খেলোয়াড়ের পতাকা টাঙ্গাইতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এমন মুসলমান হয়ে গেছি যে 20টা টাকা দিয়া নবী সুন্নত টুপি মাথায় রাখবো, এটা না। এমন মুসলমান হয়ে গেছি আমরা যে নবী সুন্নত 20টা টাকা দিয়া সুন্নত নবী সুন্নত মাথায় রাখবি, এটা না। 20,000 40,000 টাকা দিয়া কি করে পতাকা টাঙ্গায় খ্রিস্টান খেলোয়াড়ের। মনে রাখেন, আলমার উমা আমান আহাব্বা, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত হবে কাল কিয়ামত তার সাথেই হবে, মনে রাখেন। আজকে নায়ক আর নায়িকের সাথে মহব্বত, নায়ক আর নায়িকের সিনেমা দেখো সারা রাত, হ্যাঁ, ইহুদি নাসারার সাথে মিলমিশ করো, মনে রাখো কাল কিয়ামতের দিন কিন্তু তাদের সাথে দাঁড় করিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। কি মনে করেন? আমরা এমন মুসলমান হয়ে গেছি 20টা টাকা দিয়া নবী সুন্নত টুপি মাথায় দিতে পারি না, কিন্তু 20,000 40,000 টাকা দিয়া খ্রিস্টান খেলোয়াড়ের পতাকা টাঙ্গাইতে পারি, ঠিক কিনা? সেলেনের দোকানে গিয়া কয়, ওরে ভাই সেলুনের, এই ভাই সলিন, এই বেড়া, এই যে দেখাস না কতগুলা এই সিনারি টাঙ্গায় রাখছস। সেলুনের দোকানে গিয়া কয়, ভাই এই যে একটা কাটিং দেখা যায় মেসির কাটিং, এইটা কাটিংটা আমার মাথায় লাগাই দে। আমি বলবো, তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এই মুসলমান হওয়া সত্ত্বেও তুমি কাফির খ্রিস্টানের খেলোয়াড়ের পতাকা, খেলোয়াড়ের চুলের কাটিং তোমার মাথায় লাগাইলা, তার মানে বোঝা যাইতেছে আল্লাহর নবীর মহব্বত নাই তোমার অন্তরে। যদি থাকতো তাইলে এই খ্রিস্টান খেলোয়াড়ের মাথার চুলের কাটিং তোমার মাথায় লাগাইতা না। এই কারণে তো খতমে নবুয়তের উপর যখন আঘাত করা হয় তখন, এই কারণে তো খতমে নবুয়তের উপর যখন আঘাত করা হয় তখন কি আমরা কথা বলার মনোবল থাকে না। কেন কেন থাকে না? একটাই কারণ, আমাদের ইমান দুর্বল। কারণ আপনার অন্তরের ভিতরে নায়ক আর নায়িকের মহব্বত ভালোবাসা ঢুকাইছেন, এই কারণে খতমে নবুয়তের উপর যখন আঘাত করা হয় তখন আর কথা বলার মনোবল থাকে না, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম যে মুসলমান এমন হয়ে গেছে, নামদারি মুসলমান, এমন মুসলমান হয়ে গেছে। এখন বলতে পারেন যে হুজুর আপনারাও কম না, আপনারাও কম না। এক মসজিদ আর কি বাজারের মসজিদ, হুজুরের উপরে দোষ দিয়া জাহান্নামের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রেহাই পাবেন না, হুজুরের উপরে দোষ দিয়া। একজন হুজুর ভালো নাও থাকতে পারে, তাই বলে আপনার সারা জীবন নামাজ ছাড়িয়ে দিবেন? এক বাজারের মধ্যে একটা মসজিদ, মাগরিবের আজান হয়েছে। কের আজান হয়েছে? মাগরিবের আজান হয়েছে। মাগরিবের আজান হওয়ার পরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে যে ইমাম সাহেব হুজুর আসেন আমরা নামাজ পড়ে নেই, কেউ আসবে না। হঠাৎ করে দেখা যায় মসজিদের সভাপতি সাহেবের ছেলে আইতেছে মসজিদের দিকে, বিপ্লব ভাই, বিপ্লব ভাই আসেন আমরা নামাজটা পড়ে নেই, বিপ্লব ভাই আসেন নামাজটা পড়ে নেই। এখন বিপ্লব ভাই কয়, হুজুর আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার টুপি নাই মাথায়। কয় আচ্ছা টুপি ছাড়াই নামাজে দাঁড়াও, কবুল করার মালিক কে? আল্লাহ। কয় হুজুর আমার আরেকটা সমস্যা আছে। কয় আরেকটা সমস্যা কি? কয় হুজুর আমার ফ্যান বালা না। কয় ফ্যান না বালা নিয়ে এই নামাজে দাঁড়াও, কবুল করা মালিক কে? আল্লাহ। কয় হুজুর আমার আরেকটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় হুজুর আমার মন বালা না। কি বালা না? মন বালা না। ইমাম সাহেব কইতেছে তোরা আজকে আর চাচ্ছি না। বিপ্লব মনে মনে চিন্তা করতেছে এই হুজুরের কাছ থেকে তো যেভাবে হোক বাঁচার দরকার, অন্তত দেখা যায় বাঁচার কোনো ক্যাপাসিটি খুঁজে পাইতেছি না। হুজুরে কইতেছে আজকে আর তোরা চাচ্ছি না, নামাজ পড়ে যেতে হবে। বুঝেন নাই? হুজুর আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? হুজুর এটা কইতাম নি। কয় বলেন? হুজুর আপনারা হুজুরই বালা না। আমি যে বললাম যে আমার টুপি নাই, মন বালা না, ফ্যান বালা না, আসলে মূলত কোনটা না, আসলে আপনারা হুজুরই বালা না, আসলে আপনারা কি না, হুজুরাই বালা না। এই অজুহাত দিয়া হুজুরের উপরে কাল কিয়ামতের ময়দান থেকে বাঁচার কোনো রেহাই পাবে না কেউ।
এই হুজুরের উপরে দোষ দিয়া কেউ রেহাই পাবে না কাল কিয়ামতের ময়দানে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ বলেন ইসবিরু, তোমরা সবর করো। কি করো? সবর করো। 2 নাম্বার সবর আনিল মাসি, সবর আনিল মাসি 2 নাম্বার। যখন বিপদ সামনে আইসা যাবে তখন সবরের সাথে নিজের বাঁচায় রাখবা, তাইলে দেখবা জান্নাতে যাইতে পারবা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা, নবীর যুগে একজন লোক ছিল, তার নাম ছিল কিফিল। কি নাম ছিল? কিফিল। এমন দুশ্চরিত্রওয়ালা লোক ছিল যে এলাকার মধ্যে এমন একটা মহিলা নাই যেই মহিলার সাথে সে রাত্রি যাপন করে নাই। নাউজুবিল্লাহ। হঠাৎ করে এই এলাকার মধ্যে একজন সতী নারী, কি নারী? সতী নারীর 4 গুণ। 1 নাম্বার হইল, সংক্ষেপে বলতেছি, 1 নাম্বার হইল যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার পর্দায় থাকবে, 4 নাম্বার যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 4টা গুণ যদি কেউ থাকে কোনো মহিলার কাছে, তাইলে তাকে বলা হয় সতী নারী। কি নারী? সতী নারী। ওই যুগে এরকম সতী নারী ছিল। তো কিফিল দুশ্চরিত্রওয়ালা লোক, ওই মহিলাটা এলাকার মধ্যে থাকে, পর্দার সাথে থাকে, ঘর থেকে বাইর হয় না, কেউ দেখে ফেলবে। হঠাৎ করে ওই মহিলাটা একটা অভাব অনটনের মধ্যে ফিরে গেছে। অভাব অনটনের মধ্যে ফিরে গিয়া কিফিলের কাছে গিয়ে বলতেছে অপরাগ হইয়া, ভাই কিফিল, তুমি যদি আমাকে 500 টাকা ধার দিতা তাইলে আমার অনেক উপকার হইতো। এখন কিফিল মনে মনে চিন্তা করতেছে, এই এলাকার মধ্যে এমন একটা মহিলা বাকি নাই যেই মহিলার সাথে আমি রাত্রি যাপন করি নাই, কিন্তু আজকে এই মহিলা আমি কোনোদিন রাত্রি যাপন করতে পারি না এই মহিলার সাথে, আজকে বাগে ভাইলাম, আজকে ছাড়মু না। এখন কিফিল বলতেছে যে একটা শর্তে তোমাকে 500 টাকা দিতে রাজি আছি। শর্ত হইল 1 রাত্রির জন্য আমার সঙ্গিনী হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহর বান্দি সতী নারী মনে মনে চিন্তা করতেছে আর খানতেছেন। খাবার মালিককে ডাক দিয়ে বলে, খাবার মালিক, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত কাউকে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাই নাই। ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত আমি পর্দার সাথে চলছি, কিন্তু আজকে দেখা যায় ওই জালিম কিফিল আমাকে শর্ত দেয়, ও খাবার মালিক, আমি অভাব অনটনের মধ্যে পড়িয়া গিয়া ওই কিফিলের কাছে 500 টাকা ধার চাইছিলাম, কিন্তু সেই কিফিল আমাকে শর্ত দেয়। কিফিল শর্ত দেয়। এক পর্যায়ে অফারাগ হইয়া, হুজুর যেহেতু চলে আসেন এই জন্য সংক্ষেপে বলতেছি, কিফিলের যুগে ঘটনা। তো ওই মহিলা অফারাগ হইয়া ওই মহিলার কাছে গিয়ে বলতেছে, যদি রাজি হও তাইলে আসো। ওই মহিলাও দেখা যায় অভাব অনটনের মধ্যে পড়ে গেলে তখন মাথা তার কোনো কিছু কাজ করে না। তখন এক পর্যায়ে নারী কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে ওই মহিলাটা রাজি হইয়া কিফিলের ঘরে চইলা গেল। জালিম কিফিল ওই সতী নারীকে একটা অন্ধকার কক্ষের ভিতরে ঢুকাইলেন, শরীরের কাপড়গুলা আস্তে আস্তে খুলতে লাগলেন। এমন সময় মহিলাটা হাউমাউ করে কাঁদতেছে। ওই ক্রন্দনের আওয়াজটা কিফিলের সামনে বাইসা হচ্ছে। কিফিল ডাক দিয়ে বলতেছে, ও বোন, এই এলাকার মধ্যে এমন একটা মহিলা বাকি নাই যে মহিলার সাথে আমি রাত্রি যাপন করি নাই। সকল মহিলাই আমার সাথে রাত্রি যাপন করার কারণে সে যেই আমার সাথে রাত্রি যাপন করছে সেই শান্তি পাইছে, টাকা পাইছে। ও বোন, তুমি কেন খাদ? এবার আল্লাহর বান্দি কিফিলকে ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই কিফিল, তুমি আজকে আমার সাথে জিনা করার জন্য উপক্রম হয়ে গেছো। আল্লাহ না করুক তুমি যদি আজকে মারা যাও, অথবা আজকে যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উলঙ্গ হইয়া দাঁড়াবো। আমার মনে একটা চিন্তা যে আজকে তোমার সাথে জিনা করার পর বুঝি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জিনা করি হয়ে উঠতে হবে।
এই অন্ধকার কক্ষের ভিতরে কেউ দেখে না, কেউ খেয়ে দেখে আল্লাহ। এই অন্ধকারের ভিতরে কেউ যদিও না দেখো, কিন্তু আমার কাবার মালিক কিন্তু আমাকে দেখতেছেন। যদি তোমার মৃত্যু হয় অথবা আমার মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে ওই নষ্ট মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে উঠতে হবে। এজন্যই আমি চিন্তায় বিভোর হয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। কি মনে করেন? এবার ওই মহিলা এই কথা বলার পরে কিফিলের যে কাপড়গুলা খুলছিল ওই কাপড়গুলা মহিলাকে ফিরাই দিলেন, আর বলতে লাগলেন, নাও বোন নাও, তোমার কাপড়গুলা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে যে 500 টাকা ধার দিলাম, যদি পারো কোনোদিন আমাকে দিয়ে দিও, আর যদি না পারো তাইলে আমার এই টাকার মধ্যে কোনো পাওনা থাকবে না, আশা থাকবে না। ঘটনাক্রমে ওই দিন রাত্রে কিফিল নামক জালিম শাসক মৃত্যুবরণ করে ফেলেছে। ঘটনাক্রমে ওই কিফিল ওই রাত্রেই মৃত্যুবরণ করে ফেলেছে। গ্রামের মানুষ খুশি হয়েছে যে আজ থেকে নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আজ থেকে আমরা রেহাই পাইলাম, এক জালিম শাসকের কাছ থেকে আমরা আজ থেকে রেহাই পাইলাম। সবাই গ্রামের প্রত্যেকটা মানুষ খুশি, আত্মহারা। সারাটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থার করে একটা মানুষ, গ্রামের মানুষ আসলো না। সন্ধ্যাবেলা গ্রামের কয়েকজন বৃদ্ধ লোক, মুরব্বী লোক তার বাড়িতে ঢুকছে। ঢুকিয়া দেখে কিফিলের চেহারায় আলো, ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মুরব্বীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, যে লোকটা জিনা করতে করতে এই পর্যন্ত আসলো, সারা জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিনা করলো, ওই মানুষটা দেখা যায় তার চেহারায় ঘরটা আলোকিত হয়ে গেছে। কি ব্যাপার আমরা তো বুঝতে পারলাম না। মুরব্বীরা পিছ করে হাইটা ঘর থেকে বের হয়ে গেলেন, পিছন করে ঘর থেকে বাইর হয়ে গেলেন। দরজার দিকে তাকায় দেখেন দরজার মধ্যে একটা আরবি লেখা বাইসা হচ্ছে, কদ গফারাল্লাহুল কিফিল। সাবধান সাবধান, কেউ আমার কিফিলকে গালি দিবা না, কারণ আমার কিফিল জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহে নিমজ্জিত ছিল, জিনা করতে করতে এই পর্যন্ত আসছে। কিন্তু জীবনের লাস্ট মুহূর্তে নিজের গুনাহ নিজের সামনে ইচ্ছা করলে করতে পারত, কিন্তু আমার বান্দা আমার ভয়ে সে লাস্ট পর্যন্ত সে আমার ভয়ে সে গুনাহ করতে বাধ্য হয় নাই।